আওয়ামী লীগ সভাপতির পদ ছাড়তে রাজি নন শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা, শীর্ষ নেতা। ৫ আগস্টের যে রাজনৈতিক পট পরিবর্তন, সেই রাজনৈতিক পট পরিবর্তনের পরে শেখ হাসিনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল নেতৃত্ব থেকে সরে আসার জন্য, এবং অপেক্ষাকৃত স্বচ্ছ ভাবমূর্তি যারা আছে, যাদের আছে, যে সকল নেতাদের আছে, যারা তরুণ, যারা পরীক্ষিত, যারা বিজ্ঞান মনস্ক, যাদের আন্তর্জাতিক পর্যায়ে একটি গ্রহণযোগ্যতা আছে, এই ধরনের কিছু নেতাকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠনের একটি প্রক্রিয়া তারা হাতে নিতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনার অসম্মতি থাকার কারণে, অনাগ্রহ থাকার কারণে, দলীয় সভাপতির পদ ছাড়তে রাজি না হওয়ার কারণে আসলে সেই রিফাইন্ড আওয়ামী লীগ বা পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠনের যে প্রক্রিয়াটি, সেটি ভেস্তে যায়, এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ যে পদ, সভাপতির যে পদ, সেই পদটি আঁকড়ে ধরে থাকছেন, বা সেই পদটি ছেড়ে ভিন্ন কোনো ব্যক্তিকে ভারপ্রাপ্ত সভাপতি বা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সভাপতি বা বিশেষ বিবেচনায় সভাপতি, নির্বাহী সভাপতি, এইরকম কোনো সুযোগ দেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা যে অনাগ্রহ এবং অনিচ্ছা প্রকাশ করেছেন, যার ফলে রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠনের যে প্রক্রিয়া বা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার যে প্রক্রিয়া, সেই সকল প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে, মুখ থুবড়ে পড়েছে। আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখে এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মনোভাব এবং মানসিকতা জানার চেষ্টা করেছে এইরকম বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো এই সকল খবরের সত্যতা এবং তথ্য নিশ্চিত করেছে। এই খবরটি আমি ইত্তেফাক থেকে বলছি, কিন্তু এই খবরের তথ্যসূত্র হচ্ছে প্রথম আলো। প্রথম আলো নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এগুলো জানিয়েছে। তারা যেটি বলেছে যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি এখনো দায়িত্বে থাকতে চান, আওয়ামী লীগ সভাপতি হিসেবেই দায়িত্ব গ্রহণ করতে চান। রিফাইন্ড আওয়ামী লীগ করতে গেলে খুব বড় জোর তিনি সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আনতে পারেন। আর দেখা যাচ্ছে যে বর্তমানে যে রাজনীতির কাঠামো আছে, অবয়ব আছে, সেটিকে অক্ষুণ্ণ রেখে সেই রাজনৈতিক কাঠামোর মধ্যে থেকেই তিনি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে এগিয়ে নিয়ে যেতে চান, এবং তিনি বিশ্বাস রাখেন তার নেতৃত্বেই দেখা যাচ্ছে যে আগামী দিনে আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করার সুযোগ পাবে এবং বাংলাদেশ পরিচালনার যে দায়িত্ব, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা, সেটি লাভ করবে বলে তিনি মনে করেন। এছাড়াও শেখ হাসিনা বর্তমানে আওয়ামী লীগের অন্যতম শীর্ষ দুই নেতা জাহাঙ্গীর কবির নানক এবং আফম বাহাউদ্দিন নাসিমকে তাদের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছেন। তারা দেশে থাকা, বিদেশে থাকা নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন দলকে চাঙ্গা রাখার, সুসংগঠিত করার এবং মাঠ পর্যায়ে যে রাজনৈতিক কর্মসূচিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছেন বলে খবরে দেওয়া তথ্যে জানা গেছে।